একটা সময় ছিল বাংলাদেশ দল অ্যাওয়ে সিরিজ খেলতে আসতো একটু ভয়ে ভয়ে। ভালো একটা পারফর্ম করতে পারলে মান সম্মান বাঁচানো যায় এমন একটা অবস্থা বিরাজ করতো। কিন্তু বাংলাদেশ দল এখন অনেক বদলে গেছে। এখানে সিনিয়রদের পাশাপাশি তরুণরাও পারফরমেন্স করছে, যেটা অনেক বড় পজিটিভ ব্যাপার। হোম বা অ্যাওয়ে কন্ডিশনে হোক, সবসময় এখন বাংলাদেশ জেতার জন্য মাঠে নামে। যে কোনো ক্রিকেট ম্যাচ জিততে হলে দরকার টিম স্পিরিট। সেই স্পিরিট শতভাগ রয়েছে টিম বাংলাদেশের, সেটা হোম কিংবা অ্যাওয়ে কন্ডিশনে হোক। তিন ডিপার্টমেন্টে ভালো খেলতে পারলে কখনোই প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব না। বাংলাদেশ সুপার লিগে এখন 100 পয়েন্টের মালিক, সবার আগে এটা মনে রাখতে হবে। আমরা সাকিবের অনুশীলন দেখছি এবং তিনি যেটা বলছেন, সবচেয়ে বড় কথা হলো এই সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা একলা আধিপত্য করতে পারে না। এখানে খেলা শেষ 2 ওয়ানডেতেই তারা পাকিস্তানের কাছে হেরেছে, সেটাই আশাব্যঞ্জক ব্যাপার। বাংলাদেশ যদি 3 ডিপার্টমেন্টে ভালো খেলে, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাস গড়ে জয় পাওয়াটা মোটেই অসম্ভব না। সেঞ্চুরিয়নে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে 18 মার্চ বাংলাদেশ সময় বিকেল 5টায়। নাজমুস সাকিব, বিডি ক্রিক টাইম, সেঞ্চুরিয়ন, দক্ষিণ আফ্রিকা। রাসেল ডমিঙ্গোর সঙ্গে সাকিব আল হাসান অনুশীলন করছেন। একটু লিটন দাসকে দেখাতে চাই। লিটন দাস খুব বেশ ভালোভাবে টিপস নিচ্ছিলেন স্পিন কোচ রঙ্গনা হেরাতের। এখনো কথা বলছেন।